হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমাদের ডেডপুল ভাইয়ের সমস্ত গার্লফ্রেন্ড বা লাভ ইন্টারেস্টের লিস্ট নিয়ে। এর আগে আমি সি হাল্কের সমস্ত লাভ ইন্টারেস্ট সাথে সাথে হাল্ক ও স্পাইডারম্যানেরও বানিয়েছিলাম। তো সেগুলো জানতে চাইলে এই ভিডিও দেখার পর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে দেখে ফেলবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। তো প্রথমে হচ্ছে লেডি ডেথ, এক অদ্ভুত প্রেম কাহিনী। একজন ডেথ আর একজনের ভাগ্যে ডেথ শব্দটিই নেই। ডেডপুল ডেথকে ভালোবেসেছিল, কিন্তু তাকে পেতে গেলে মরতে হবে, আর ভাই ডেডপুল মরতেও পারবে না। কিন্তু এই প্রেম কাহিনীতে আর একজন ছিল, আর সে হচ্ছে ম্যাড টাইটান থ্যানোস। আর সেও ডেথকে ভালোবাসে, আর সে ডেথের জন্য একদম ছাপড়ি টাইপ পাগল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না টাইপ। আর এখানে থ্যানোস তার রাস্তা থেকে ডেডপুলকে সরাবার জন্য ডেডপুলকে ইমর্টালিটির অভিশাপও দেয়, যাতে ডেডপুল মরতে না পারে। আর যদি সে না মরে তাহলে সে ডেথকে পাবেও না। নাম্বার 2, ব্ল্যাক উইডো। নাতাশার সঙ্গে ডেডপুলের এক রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছিল একবার কিছু সময়ের জন্য, যখন নাতাশা এরিনা বিলোভার ছদ্মবেশে ছিল। ডেডপুলে লাভ এট ফার্স্ট সাইট তখন হয় যখন ব্ল্যাক উইডো থান্ডারবোল্টের সাথে লড়াই করছিল, আর তখন ডেডপুল তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। কিন্তু ব্ল্যাক উইডো ডেডপুলের খুব একটা গভীরে যায়নি, কারণটা আমরা জানি। আর এরকম করতে করতে একদিন এই প্রেম কাহিনীও শেষ হয়ে যায়। নাম্বার 3, মিস মার্বেল। মিস মার্বেল কিন্তু এখানে কামালা খানটা না, এটা ক্যারল ড্যানভার্সের মিস মার্বেল। মানে যখন সে ক্যাপ্টেন মার্বেল হয়নি তখন সে মিস মার্বেল ছিল, সেই সময়ের কাহিনী। এর সাথে একদম বিয়ের পিড়িত অব্দি চলে গেছিল ডেডপুল। মিস মার্বেল ডেডপুলের সাথে মিলে কিছু এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই এলিয়েনরা মাইন্ড কন্ট্রোল করত। এরপরে সে ডেডপুলের বেশ ক্লোজ হয়ে যায়। কিছু সময় পর তারা আবার সেপারেট হয়ে যায়। নাম্বার 4, রোগ। এক্সম্যানের মেম্বার রোগের সাথে ডেডপুলের রিলেশন শুরু হয় যখন ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স ইউনিটি নামে একটি নতুন টিম বানায়। যখন এই টিম রেড স্কালকে হারিয়ে দেয় তখন রোগ ডেডপুলকে কিস করে। সাথে সাথে সে ডেডপুলের কিছু অ্যাবিলিটি শোষণ করে, আর ডেডপুলের চেহারার মতন তার চেহারা হয়ে যায়। কিন্তু সে তবুও ডেডপুলকে অ্যাকসেপ্ট করে। সে ডেডপুলকে তার মাস্ক ছাড়াই অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু ওই যে একই ব্যাপার, প্রেম বেশি দিন চলেনি। নাম্বার 5, শারিন। এক্স ফোর্সের মেম্বার শারিন, তার সাথে ডেডপুলের বেশ রোমান্টিক রিলেশন তৈরি হয়, কিন্তু তাদের এই কাহিনীও বেশি দিন চলে না। নাম্বার 6, কপিক্যাট। নাম শুনে নতুন মনে হলেও একে আমরা মুভিতে প্রথম থেকে দেখে আসছি ডেডপুলের গার্লফ্রেন্ড রূপে। হ্যাঁ, আমি ভেনেসার কথাই বলছি, যাকে ডেডপুল 1-এ মিউটেন্ট বানানোর চেষ্টা করে। সাথে সাথে ডেডপুল 2 ও ডেডপুল এন্ড উলভারিন মুভিতে আমরা তাকে দেখেছি। আর কি জানি তার এই কপিক্যাট সাইডটা আমাদের মুভিতে কখন দেখাবে। ডেডপুল এন্ড উলভারিন মুভিতে দেখাবে না সেটা তো আমি শিওর। আর এই কপিক্যাট একজন শেপশিফটার, আর সে ডেডপুলের কতটা ক্লোজ ছিল সেটা তো আমরা সবাই জানি। নাম্বার 7, মার্সেডিস উইলসন। ওয়েড উইলসনের স্ত্রী, আর তাদের সম্পর্ক অনেকটাই কনফিউজিং, কারণ এক সময় টিরে নামক একজন মার্সেডিসকে বলে যে সেই ছিল আসল ওয়েড উইলসন। এবার এটা সে সত্য বলেছিল না মিথ্যা সেটা এখনো ক্লিয়ার নেই। এরপরে মার্সেডিস টিরের সঙ্গে চলে যায় ওয়েড উইলসনকে ছেড়ে দেওয়ার পর, আর পরে গিয়ে মার্সেডিসকে সে মেরেও ফেলে। নাম্বার 8, কারমেলিটো কামাচো। কারমেলিটা এক সময় ডেডপুলের সাথে দেখা করে আর তাকে নিজের মেয়ে এলিয়ানোর ব্যাপারে বলে যে এটাই তোমার মেয়ে, তুমি এর বাবা। ডেডপুল আকাশ থেকে পড়ে, আবে এ কাব হুয়া। ডেডপুল সেখান থেকে পিঠ ফিরিয়ে চলে যায়। এরপর ওয়েপন এক্সের বিজ্ঞানী কারমেলিটাকে কিডন্যাপ করে আর ডেডপুলকে ব্ল্যাকমেল করে। যতক্ষণ ডেডপুল কারমেলিটাকে খুঁজে পায় তাকে নির্দয়ভাবে হত্যা করে ফেলেছে তারা। এরপর কারমেলিটার মেয়ে এলিয়ানো ডেডপুলের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। নাম্বার 9, শিকলা। একজন মনস্টার, আর সে ড্রাকুলার সাথে বিয়ে করে তাদের মনস্টার রেসকে হাইব্রিড বানাতে চেয়েছিল, কিন্তু সে ডেডপুলের প্রেমে পড়ে যায়। আর কিছু সময় প্রেম চললেও পরে শিকলা নিজের পুরনো প্ল্যানে ফিরে যায়, সেই ড্রাকুলাকে বিয়ে করা আর নিজের রেসকে হাইব্রিড বানানো। নাম্বার 10, ভ্যালেন্টাইন ভং, যে একজন নন বাইনারি, জেন্ডারের মধ্যে পড়ে না। সে যাই হোক, তার জেন্ডার দিকে আমরা যাব না। এর মধ্যে ডেডপুলের জন্য ফিলিং জাগে আর তারা কাপলা হয়ে যায়। এরপর অট্টো অক্টোভিয়াস ও লেডি ডেটিস্ট্রাইকের বিরুদ্ধে লড়াই করার সময় তারা একে অপরকে কিসও করে। নাম্বার 11, ইলানি ব্রুকনার। জার্মানির এক আর্মি পাইলট। একদিন তার প্লেন ক্র্যাশ হয় আর 200 যাত্রী মারা যায়। ডেডপুল তখন মকার ফায়দা উঠায় আর তাকে তার বাড়ি ছেড়ে আসে। ধীরে ধীরে তাদের মধ্যে পরিচিতি বাড়ে আর সে ডেডপুলের পার্সোনাল পাইলট হয়ে যায় এক সময়। আর তারপর সে ডেডপুলের জন্য তার প্লেন এমনকি তার রকেট অব্দি সব চালায়। নাম্বার 12, অর্কসা। এর সাথে প্রেম অদ্ভুতভাবে হয়। ডেডপুল এর স্বামীকে মেরে ফেলে, যে কিনা একজন বাউন্টি হান্টার ছিল। আর তারপর ডেডপুল অর্কসাকে কিসও করে, ব্যাস পড়ে যায় প্রেমে, বিয়েও হয় তাদের। কিন্তু একটা কথা, এই অর্কসা কোনো মানুষ না, একজন এলিয়ান। এরপর ডেডপুল একদিন দেখে অর্কসার কো-ওয়ার্কার অব অর্কসাকে ভালোবাসে, আর ডেডপুলের সাথে তার বিয়ে হয়ে গেছে দেখে সে খুব রেগে যায় ডেডপুলের ওপর, আর তাকে রাস্তা থেকে সরাবার অনেক চেষ্টাও করে, কিন্তু সে পারে না। কিন্তু পরে যখন ডেডপুল জানতে পারে পুরো ব্যাপারটা, যে এর মনে ওর জন্য ফিলিং আছে, তখন ডেডপুল তার সাহায্য করে। আর অর্কসাও যখন জেনে যায় অর্বের ব্যাপারে, তখন ডেডপুল অর্কসাকে ডিভোর্স দেয় আর পৃথিবী ফিরে আসে। নাম্বার 13,
অ্যানাস্টাসিয়া, একজন আর্টিস্ট যে ট্যাটু বানায়, আর তাকে হত্যা করার জন্য ডেডপুলকে কন্ট্রাক্ট দেওয়া হয়। তাকে দেখে ডেডপুল তার প্রেমে পড়ে যায়, কিন্তু ডেডপুলকে অ্যানাস্টাসিয়া নিজের ইশারায় নাচাচ্ছিল, কারণ সে তার বয়ফ্রেন্ডের জন্য কিছু কাজ করছিল। ফলে সে ডেডপুলকে ইউজ করে। তাদের মধ্যে অনেক কিছু হয়, কারণ ডেডপুল তার প্রেমে পাগল। ব্যাস, যখন ডেডপুল জানতে পারে ব্যাপারটা, নিজের বন্দুক বের করে আর বুম। নাম্বার 14, সাটানা হেলস্টর্ম। সাটানের মেয়ে সাটানা হেলস্টর্ম, সে একটি বেট হেরে যায় আর তাকে মানুষ রূপে একদল ডিমানের সাথে বিয়ে করতে হবে, যেখানে ডেডপুল তাদের এতে একটি লুফল খোঁজে আর সে সাটানা হেলস্টর্মকে বিয়ে করতে চায়। তখন এক ডিমন ডেডপুলকে মেরে রাস্তা থেকে সরাবার পরিকল্পনা করে, কিন্তু সে ডেডপুলের কাছে হেরে যায়। কিন্তু তবুও তাদের বিয়ে হয় না, কারণ এই সময় সাটানা হেলস্টর্ম নিজের মন বদলে নেয় আর ডেডপুলের অর্ধেক আত্মা নিয়ে নেয় আর বিয়েও ক্যান্সেল করে চলে যায়। ডেডপুল সেদিন বুঝতে পারে সালাই শয়তানের মেয়েও শয়তান, তাই তাদের বিশ্বাস করা উচিতই না। নাম্বার 15, আউটলাও। আউটলাও একজন মিউট্যান্ট যার মধ্যে সুপার স্ট্রেংথ পাওয়ার আছে। সে একজন এজেন্ট এক্স এর সাথে রিলেশনশিপে ছিল যতদিন না সে জানতে পারে সে তাকে চিট করছে। আর তারপর ডেডপুল তার সাথে ফ্ল্যাটিং করে, আর তারপর ডেটিং থেকে রুম অব্দি ব্যাপারটা যায়। আর তারপর যা হওয়ার সবকিছু হয়, অনেক হার্ড লেভেলে হয়, কিন্তু শেষ পর্যন্ত সবকিছুর পর তাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায়। এছাড়া আরো অনেক আছে লাভ ইন্টারেস্ট ডেডপুলের। ডেডপুল 2-তে দেখানো ডমিনো, লেডি ডেডপুল, সাইক্লোপ, গ্রেচেন উইলসন, মিস্টিক, স্পাইডারম্যান। হ্যাঁ, স্পাইডারম্যানের সঙ্গে তার রিলেশনশিপ ছিল, কিন্তু সেটা ওই ধরনের নয় যেরকম আপনারা ভাবছেন, কিন্তু একটা রিলেশনশিপ ছিল তার স্পাইডারম্যানের সঙ্গে। ক্যাপ্টেন আমেরিকাকেও ডেডপুল অনেক ভালোবাসে, একদম সেই লেভেলে ভালোবাসা। আর এলসা ব্লাস্টন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।